আজ আমি একটি খুব আকর্ষণীয় ইন্দোনেশিয়ান হরর মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে, যার নাম সাকাতুল মাউত, যার অর্থ মৃত্যুদণ্ড বা মৃত্যুর যন্ত্রণা। মূলত মৃত্যুর দেবদূতের আগমনের কথা এখানে বলা হয়েছে। এখন এর অর্থের কথা বলতে গেলে আরবি এবং ইন্দোনেশিয়ান ভাষায় এর অর্থ কিছুটা আলাদা, তবে সেগুলো প্রায় একই রকম। সাকাতুল মাউত মানে মৃত্যুর আগে একজন মানুষ যে যন্ত্রণা বা কষ্টের মধ্যে দিয়ে যায়, তাকেই বোঝানো হয়। মুভি অনুযায়ী আপনি এর অর্থ আপনার মতো করে বুঝে নিতে পারেন। গল্পটি শুরু হয় উমদুল কিদা গ্রাম থেকে, যেখানে আমরা একটি ঘর দেখতে পাই। ভেতরে ইন্দানা নামে এক পরিচারিকা ছিলেন, যার মেয়ে ইসমি বেশ অসুস্থ ছিল। ইতিমধ্যে বাড়ির মালকিন বু ইউরিও সেখানে আসেন এবং ইসমির অবস্থা দেখেন। তিনি তার পরিচারিকাকে মেয়ের যত্ন নিতে বলেন। তখন বু তার স্বামী পাকের সাথে বাহিরে যাচ্ছিলেন। তাদের মেয়ে রত্ন তাদের বিদায় জানায়। এরপর তারা দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এখন রাস্তায় তাদের দুজনের মধ্যে কিছুর কথা হচ্ছিল এবং ইতিমধ্যে সামনে থেকে একটি গাড়ি আসছিল, যার চালক ঘুমিয়েছিল এবং সে কারণে তাদের দুজনের মধ্যে দুর্ঘটনা ঘটে। রাতে রত্ন যখন জানতে পারে, তখন সে ঘটনাস্থলে যায়, যেখানে সে তার বাবা মাকে মৃত অবস্থায় দেখতে পায়। সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এর মধ্যেই তার বাবা মারা যাওয়ার সত্ত্বেও আবার উঠে দাঁড়ান এবং তার মেয়েকে ডাকতে থাকেন। রত্ন যখন পেছনে ফেরে, তখন সে তার বাবাকে দেখতে পায় না, কিন্তু যখনই সে আবার সামনে ঘোরে, তখন তার বাবা তার সামনে হাজির হয়ে যান। তখনই রত্ন চোখ খুলে যায়, কারণ সে এতক্ষণে একটি দুঃস্বপ্ন দেখছিল। এরপরে সে ইসমিকে দেখতে যায়, যে এখনো অসুস্থ। এরপর আমরা দেখতে পাই যে পরিচারিকা কাজ করছিল এবং রত্ন তাকে তার দুঃস্বপ্নের কথা বলে, কিন্তু সে তাকে বলে যে সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতেই তাদের দরজায় দুজন অফিসার আছেন। তারা তাকে জানায় যে রত্নর বাবা মায়ের এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। এ কথা শুনে রত্ন কাঁদতে শুরু করে, অর্থাৎ সেই দুঃস্বপ্নটি সত্য হয়েছে, অথবা বলা যায় যে সে আগেই আভাস পেয়েছিল যে তার বাবা মায়ের সাথে কিছু খারাপ হতে চলেছে। হাসপাতালে পৌঁছানোর পর রত্নর বিবাহিত বড় বোন ওয়াতি সেখানে আসেন। দুজনেই তাদের মায়ের মৃতদেহ দেখে এবং অনেক কাঁদতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে এই দুর্ঘটনায় রত্নর বাবা পাকের প্রাণ বেঁচে গিয়েছিল, কিন্তু সে তখনও কোমায় ছিল। দুই বোন বাহিরে থেকে তাদের বাবাকে দেখতে থাকে, কিন্তু পাকের সাথে দেখা করার জন্য কাজের মেয়েটি ভেতরে আসে এবং সে পাককে দেখে খুব হতাশ হয়ে পড়ে। এবার দুই বোন অর্থাৎ রত্ন এবং ওয়াতি সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার দেখাশোনা বাড়িতেই করবে। এরপর তারা বাড়ি চলে আসে। সেখানে তাদের মায়ের শেষকৃত্য সম্পূর্ণ হয়। এখানে পাকের প্রথম স্ত্রী গিয়েম ও তার ছেলে তর্জ সেখানে এসেছিল এবং সে রত্ন ও ওয়াতির সাথে দেখা করে তাদের সামনে নিজেদের দুঃখ প্রকাশ করে। সে তাদের কাছে পাকের সাথে দেখা করার অনুমতি চায় এবং রত্ন তাকে পাকের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে পাকের সামনে কোরআনের কিছু আয়াত পড়তে থাকে। ইতিমধ্যে আমরা ওয়াতি এবং তর্জকে বাহিরে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছিল। ওয়াতি তাকে বলে যে এই সময়ে এমন কথা বলা ঠিক নয়। তর্জ বলে যে এতে তাদের সমস্যাগুলো দূর হতে পারে। তর্জ জানতো যে ওয়াতির স্বামী তার সাথে ভালো ব্যবহার করে না এবং সে অর্থনৈতিকভাবে অসচ্ছল। তারা যদি ভাগ বাটোয়ারা করে নেয়, তবে তাদের সমস্যা মিটে যেতে পারে। তাদের এই কথাবার্তা রত্ন আড়াল থেকে শুনতে পাচ্ছিল। তখনই রত্নের শিক্ষক সেখানে আসেন, যিনি তাদের কোরআন পড়াতেন। অন্যদিকে গিয়াম পাকের শিওরে বসে কোরআন পড়ছিল। তখনই হঠাৎ কিছু একটা ঘটে এবং পাক বিছানা থেকে উঠে বসে পড়ে, অর্থাৎ সে কোমা থেকে জেগে উঠেছিল। সে যন্ত্রণায় ছটফট করছিল, যা দেখে গিয়েম খুব অবাক হয়ে যায়। সে তাকে শান্ত করার চেষ্টা করে। তখনই বিছানার নিচে তার লম্বা চুল নজরে আসে। মনে হচ্ছিল বিছানার নিচে কোনো মহিলা রয়েছে, কিন্তু নিচে দেখার পর সে কাউকে দেখতে পায় না। এরপর সে উপরে তাকাতেই পাকের পাশে একটি ভূত দেখতে পায়। তা দেখে সে জোরে চিৎকার করতে থাকে, ফলে বাহিরে থাকা লোকজন ভেতরে এসে জড়ো হয়। তর্জ তার মাকে সামলানোর চেষ্টা করে। গিয়েম বলে যে তার বাবা জেগে উঠেছেন, কিন্তু সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। এরপর তর্জ গিয়েমকে বাহিরে নিয়ে যায়। তার মনে হচ্ছিল যে তার মা হয়তো এই পরিস্থিতিতে খুব বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরের দিন রত্ন এবং ওয়াতির মা আবু বীরকে সমাহিত করা হয়। এরপর বাড়ি ফিরে রত্ন দেখে যে ওয়াতি আলমারিতে কিছু একটা খুঁজছে। জিজ্ঞাসার পর ওয়াতি জানায় সে তার বাবার উইল খুঁজছে। রত্ন তাকে বাধা দেয়, কারণ পরিস্থিতি এখন ঠিক নেই এবং তার বাবা এখনো জীবিত। ওয়াতি তার ক্ষোভ প্রকাশ করে বলে যে তার স্বামী একজন অলস এবং অকেজো মানুষ। তাকে একাই সন্তানদের দেখাশোনা করতে হয় এবং বাবার সম্পত্তির অংশ ছাড়া তার আর কোনো উপায় নেই। রাত নামলে বাড়িতে সবাই প্রার্থনা করতে থাকে
এই সময় বাড়ির পরিচারিকা একটি ছায়া দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাবার ঘরে যায়, কিন্তু সেখানে সবকিছু ঠিক ছিল। পরের দিন সকালে ওয়াতি তার সন্তানদের নিয়ে বাজারে যায়। সেখানে তর্জর সাথে তার দেখা হয় এবং পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে একে অপরের পরিবার নিয়ে কথা বলায় রেগে গিয়ে ওয়াতি তাকে চড় মেরে বসে। রত্ন এসে তাদের শান্ত করার চেষ্টা করে। রাতে পুনরায় প্রার্থনা শুরু হলে এক মহিলা চুপি চুপি বাবার ঘরে গিয়ে তার বালিশের নিচে একটি তাবিজ রেখে আসে। রত্ন ও ওয়াতি তাকে হাতে নাতে ধরে ফেলে। ওয়াতি তাকে দোষারোপ করে যে সে তার বাবাকে মেরে ফেলতে চায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওয়াতির স্বামী তাকে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু ওয়াতি তার অসুস্থ বাবার সাথেই থাকতে চায়। রাতে ওয়াতি তার বাবার ঘরে থাকাকালীন সে লক্ষ্য করে তার বাবা অস্বাভাবিকভাবে কাঁপছেন। হঠাৎ করে তার বাবা একটি দানবীয় রূপ ধারণ করেন এবং ওয়াতির গলা টিপে ধরার চেষ্টা করেন। ওয়াতি কোনো মতে সেখান থেকে নিজেকে মুক্ত করে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে যায়। ওয়াতি ভয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে রাতেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার এখন আর কোনো সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কিছুর প্রয়োজন ছিল না। সে এই বিষয়ে তাদের গৃহ পরিচারিকা ইন্দাকে জানায় এবং সাথে সাথে বাড়ির পথ ধরে। কিন্তু পথে সে তার বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে তাকাতেই সে একটি ছায়া দেখতে পায়, যা ক্রমশ তার দিকেই এগিয়ে আসছিল। দেখতে দেখতে ছায়াটি তার খুব কাছে চলে আসে। এটি সেই ভূতটি ছিল এবং সে ওয়াতিকে ধরে ফেলে। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়। পরের দিন সকালে আমরা রত্নকে দেখতে পাই। সে তার মাকে খুব মনে করছিল। তখন তার ছোটবেলার একটি কথা মনে পড়ে, যখন তার বাবার সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক ছিল। তার মা যখন এই বিষয়টি জানতে পারেন, তখন বাড়িতে অনেক অশান্তি হয়েছিল। অর্থাৎ তার বাবার চরিত্র খুব একটা ভালো ছিল না। বর্তমানে ফিরে আসা যাক। কেউ একজন রত্নর বাড়িতে এসে তাকে ওয়াতির খবর দেয়। রত্ন দ্রুত সেখানে ছুটে যায় এবং দেখে যে কেউ তার বোন ওয়াতিকে মেরে ফেলেছে। মায়ের শোক কাটিয়ে ওঠার আগেই তার উপর এই নতুন কষ্টের পাহাড় ভেঙে পড়ে। গৃহপরিচারিকা ইন্দা তাকে এসব ভুলে যাওয়ার পরামর্শ দেয়। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা তর্জকে তার বাড়িতে দেখতে পাই। তার মায়ের শরীর খারাপ ছিল বলে সে তাদের দেখাশোনা করছিল। এর মধ্যেই সে তার বাবাকে দেখতে পায় এবং তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। অর্থাৎ সেখানে অনেক অলৌকিক কাণ্ড ঘটছিল। অন্যদিকে রত্নকে দেখা যায় যে সে পবিত্র কোরআন পাঠ করছে। সে খুব দুঃখিত ছিল। ঠিক তখনই তদন্তকারী কর্মকর্তারা তার বাড়িতে আসেন। তারা ওয়াতির মৃত্যুর ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন। তারা জানতে চান যে কারোর সাথে ওয়াতির কোনো ঝামেলা ছিল কিনা। রত্ন তর্জর কথা বলে এবং জানায় যে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এখন পুলিশের পুরো সন্দেহ তর্জর ওপরে চলে যায়। তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে আসে। তর্জ বারবার বলে যে সে নির্দোষ, কিন্তু তল্লাশির সময় তার বাড়িতে খুনের অস্ত্রটি পাওয়া যায়। এটি দেখে তর্জ সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশ তার পিছু নেয়। শেষ পর্যন্ত তর্জ পানিতে লুকিয়ে থেকে পুলিশের হাত থেকে বেঁচে যায়। এরপর রাতে রত্নর কাছে তর্জর মা এমা আসেন এবং তাকে বলেন যে তার ছেলে নির্দোষ, সে কিছুই করেনি। যেহেতু তারা একই রক্তের বন্ধনে আবদ্ধ, তাই সে এমন কেন করবে। রত্ন তখন বলে যে এসব এখন পুলিশের উপরে ছেড়ে দেওয়া উচিত। এরপর রত্ন তাকে সেই দিনের তাবিজের ব্যাপারে জিজ্ঞেস করলে এমা জানায় যে পাক তাকে একবার বলেছিলেন একটি জিন থেকে তার বিপদ আছে এবং সেই জিনটি তার ভেতরে রয়েছে। সে সেই তাবিজটি এজন্যই এনেছিল যাতে তার বাবা শান্তিতে মুক্তি পেতে পারেন, অর্থাৎ মারা যেতে পারেন, কারণ বর্তমানে তিনি খুব কষ্টকর জীবন পার করছেন। সেই জিনটি তাকে ঠিকভাবে বাঁচতেও দিচ্ছে না, আবার মরতেও দিচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত যা কিছু ঘটছিল তা ওই জিনটিই করছিল এবং ওই জিনটির হাত থেকে মুক্তি পেতেই সে তাবিজটি এনেছিল। কিন্তু ওয়াতি তাকে ভুল বুঝছিল। এদিকে আমরা তর্জকে একটি কাঠের শেডের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎ সে শেডের ভেতরে এক ব্যক্তিকে দেখে যে নিজের মাথা বারবার দেয়ালে ঠুকছিল। সে তাকে থামানোর জন্য ডাক দেয়, কিন্তু তখনই হঠাৎ একটি জিন তার সামনে চলে আসে। এসব কিছুই তাকে জিনটি দেখাচ্ছিল। এখন জিনটি তাকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই সেখানে বাড়ির পরিচারিকা ইন্দা চলে আসে এবং তাকে দেখে জিনটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে রত্ন তার বিছানায় ঘুমাচ্ছিল। এমন সময় সে তার বাবার কণ্ঠ শুনতে পায়। সে দ্রুত তার বাবার কাছে যায়
যিনি তখনও যন্ত্রণায় ছটফট করছিলেন। তার বাবা বলেন যে তিনি আর সহ্য করতে পারছে না এবং এখন তার মৃত্যু প্রয়োজন। রত্ন তখন তাকে কোরআনের আয়াত পড়ে শোনাতে থাকে। হঠাৎ সে ইসমি অর্থাৎ ইন্দার মেয়ের চিৎকার শুনতে পায়। সে দ্রুত ইসমির কাছে যায়, যে তার মাকে কাছে না পেয়ে খুব ভয় পেয়েছিল। রত্ন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং চলে যেতে চাইলে ইসমি তাকে আঁকড়ে ধরে। তখন রত্ন সেখানেই ইসমির সাথেই থেকে যায়, কিন্তু হঠাৎ দরজার সামনে সে অন্য এক ইসমিকে দাঁড়িয়ে থাকতে দেখে। রত্ন অবাক হয়ে ভাবে যে ইসমি যদি দরজার কাছে থাকে তবে তার পাশে কে? আসলে এটি আর কেউ নয়, সে জিনটি ছিল যে ইসমির রূপ ধারণ করেছিল। আসলে কোরআনের আয়াত শোনার কারণে জিনটির কষ্ট হচ্ছিল এবং সে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এরপর জিনটি রত্নর উপরে হামলা করে, কিন্তু তখনই সেখানে ইন্দা চলে আসে। রত্ন তার মেয়ে ইসমিকে দেখাশোনা করছিল। এর মধ্যেই সে জিনটি রত্নকে ছেড়ে চলে যায় এবং রত্ন ইসমিকে দেখতে আসে। ইসমির পিঠে অনেকগুলো ফোলা অংশ দেখে তারা দুজনেই অত্যন্ত আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং আমরা রত্নকে তার শিক্ষকের সাথে দেখতে পাই। রত্ন শিক্ষককে সবকিছু খুলে বলে এবং জানায় যে তার পরিবারের সাথে ঘটে যাওয়া একের পর এক অদ্ভুত ঘটনার কারণে আল্লাহর উপর থেকে তার সমস্ত বিশ্বাস উঠে যাচ্ছে। তখন শিক্ষক তাকে বুঝিয়ে বলেন যে আল্লাহ সর্বদা তাদের সাথেই আছেন। শিক্ষক তাকে সেই জিনটিকে ডাকার একটি উপায় বা মন্ত্র শিখিয়ে দেন, যাতে সে জিনটির সাথে কথা বলে জানতে পারে যে সে আসলে কি চায়। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী রত্ন জিনটিকে আহ্বান করে। তখনই সেখানে জিনটি আবির্ভূত হয়ে পাখির শরীরে প্রবেশ করে এবং তার মাধ্যমেই কথা বলে। রত্ন জিনটির নাম জিজ্ঞেস করলে সে তা বলে দেয়। এরপর রত্ন যখন জানতে চায় সে কি চায়, তখন জিনটি জানায় সে রত্নকে চায়। এই শুনে রত্ন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালাতে চাইলে জিনটি তাকে আক্রমণ করে এবং সে ভয়ে বাহিরে পালিয়ে আসে। পরের দিন রত্ন আবার তার শিক্ষকের সাথে দেখা করে এবং তাকে সব কথা জানায়। এখানে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে যে রত্নর বাবা পাক আসলে অনেক আগেই মারা যেতেন, যদি না সেই জিনটি তাকে কোনোভাবে বাঁচিয়ে রাখত। যদি তারা জিনটিকে চিরতরে বিদায় করতে চায় তবে পাককে মুক্তি দিতে হবে, অর্থাৎ তাকে মরতে দিতে হবে। শিক্ষক ঠিক করেন যে সেই রাতেই তারা একটি বিশেষ প্রার্থনা বা ধর্মীয় রীতি পালন করবেন, যাতে তার পিতা শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন। অন্য এক দৃশ্যে আমরা ইন্দাকে দেখি যে তর্জর জন্য খাবার নিয়ে যায়। এখানে বোঝা যায় যে ইন্দা ও তর্জর মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। তর্জ খাবার খাওয়ার সময় ভাবছিল যে সেই খুনের অস্ত্রটি তার কাছে কিভাবে এলো। তখন ইন্দা কাঁদতে কাঁদতে স্বীকার করে যে সেই অস্ত্রটি সেই তার ঘরে রেখেছিল এবং খুনটি সেই করেছে। ইন্দা জানায় যে তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে এটি করতে হয়েছে। বোঝা যায় যে ইন্দার মেয়ে অসুস্থতার সাথে এই সবকিছুর একটি গভীর যোগসূত্র ছিল। এসব শুনে তর্জ প্রচন্ড রেগে যায় এবং ইন্দার গলা টিপে ধরে, কিন্তু হঠাৎ তর্জর কিছু একটা হতে শুরু করে এবং সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই লুটিয়ে মারা যায়। আসলে ইন্দা তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হলো সে কেন এমন করেছে? এমনকি সে রত্নকেও বলেছে তার বোনের মৃত্যুর পর বেশি দুশ্চিন্তা না করতে, অথচ এমনটা কেউ বলে না। যখন দুর্ঘটনা ঘটে কেউ কাউকে এমন বলে না যে ঠিক আছে মারা গেছে তো কি হয়েছে, ভুলে যাও। যাকে মানুষ হারায় তাকে সান্ত্বনা দেওয়া হয়, স্বাভাবিক কথাবার্তা বলা হয়, এভাবে কেউ বলে না। তার মানে ইন্দার সাথে নিশ্চয়ই কোনো গোলমাল ছিল। এখন এখান থেকে দৃশ্যপট পরিবর্তিত হয়, যেখানে মানুষ তর্জর মৃতদেহ খুঁজে পায়। নিজের ছেলের মৃতদেহ দেখে তার মা কান্নায় ভেঙে পড়েন। রাতের বেলা ইন্দা তার মেয়ের পাশেই ছিল, যার সারা শরীরে ফোস্কা বা লাম্পস ছড়িয়ে পড়েছিল। তখন সেখানে রত্ন আসে এবং ইন্দাকে বলে যে তারা তার বাবার আত্মার শান্তির জন্য একটি রিচুয়াল পালন করছে। এ কথা বলে সে চলে যায়। বাহিরে এসে শিক্ষক এবং রত্ন তাদের কাজ শুরু করেন। শিক্ষকের কথা মতো রত্ন তার বাবার শরীরের উপরে পবিত্র জল ঢালে। সে যত জল ঢালছিল তাতেই ইসমির কষ্ট তত বাড়ছিল। রত্ন ক্রমাগত তার বাবার শরীরে জল ঢালছিল এবং এটি দেখে ইন্দা মোটেও খুশি ছিল না। সে তার মেয়ের কাছে যায়। অন্যদিকে রত্ন ক্রমাগত জল ঢালতে থাকে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়, কিন্তু ভেতরে ইসমি অজ্ঞান হয়ে যায়। এটি দেখে ইন্দা বাহিরে এসে রত্নর উপরে হামলা করে, কিন্তু শিক্ষক মাঝখানে চলে আসায় তিনি সেখানেই মারা যান। এখন রত্ন তাকে এসব করার কারণ জিজ্ঞেস করে, আর এখান থেকেই এই সিনেমার আসল রহস্য উন্মোচিত হয়। সেই কাজের মেয়েটি ইন্দা জানায় যে সে এসব ইসমির জন্যই করছে এবং সে পুরো ঘটনা খুলে বলে। অনেক বছর আগের কথা, যখন ইন্দা পাকের বাড়িতে কাজ করত,
আপনাদের মনে থাকতে পারে হাসপাতালে পাককে দেখে ইন্দা বেশ বিষণ্ণ হয়ে পড়েছিল। এর কারণ ছিল সেই সময় পাক এবং ইন্দার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আমার ধারণা সিনেমার শুরুতে পাকের স্ত্রী যখন জানতে পারে তার স্বামীর যার সাথে পরক্রিয়া চলছে সে আর অন্য কেউ নয়, সম্ভবত ইন্দাই ছিল। সেই সম্পর্কের পর ইন্দা গর্ভবতী হয়ে পড়ে। এটি যখন বু জানতে পারে সে খুব রাগান্বিত হয়। এরপর ইন্দা ইসমির জন্ম দেয়। ইসমি যখন বড় হতে থাকে বুয়ের মনে তার প্রতি আরো খারাপ চিন্তা আসতে শুরু করে। এর কারণেই সে তাদের উপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার পরিকল্পনা করে। এখানে ইসমি অন্য কেউ নয় বরং পাকেরই মেয়ে। এখন কথা বলা যাক কেন পাকের ওপরে কালো জাদু কাজ করছিল না। আসলে পাকের ভেতরে একজন রক্ষক ছিল, মানে শুরু থেকে একজন জিন তাকে রক্ষা করছিল। এই কারণেই তার উপরে কোনো কালো জাদু কাজ করতো না। উল্টো বু যা করলো তা হলো সে ইসমির উপরে কালো জাদু করিয়ে দেয়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখে বুয়ের খুব রাগ হতো, কারণ সে ছিল তার স্বামীর একটি ভুলের ফসল। এমন অবস্থায় ইন্দার খুব খারাপ লাগতে শুরু করে। তখন পাক তাকে কথা দেয় যে সে ইসমির কিচ্ছু হতে দেবে না। আসলে পাকের ভেতরে যে রক্ষক জিনটি ছিল সেটি তার মৃত্যুর পর তার সন্তানদের শরীরে প্রবেশ করবে। ইন্দা চেয়েছিল সেই রক্ষক যেন তার নিজের মেয়ের ভেতরে আসে, যাতে সবকিছু ঠিক হয়ে যায় এবং তার মেয়ে সুস্থ হয়ে ওঠে। এই কারণেই ইন্দা পাকের সব সন্তানকে মারতে শুরু করছিল। এখন পর্যন্ত জিনটি কাউকে মারেনি এবং দেখা যায় যে পাক যে বেঁচে ছিল সেটা ওই জিনের কারণেই। তাই দেখা যাচ্ছে জিনটি খারাপ নয়। আর এখানে সবাইকে যে মারছিল সে অন্য কেউ নয়, ইন্দাই ছিল। যেমন সে ওয়াতিকে মেরেছিল, যাতে পাকের মৃত্যুর পর জিনের কাছে ইসমির ভেতরে যাওয়া ছাড়া আর কোনো পথ না থাকে। আর ইসমির পিঠে যেসব গুটি বা ফোলা ভাব হচ্ছিল সেগুলো অন্য কারণে নয় বরং বুয়ের করানো কালো জাদুর কারণেই হচ্ছিল। সবচেয়ে বড় কথা হলো ইন্দার কাছে তার মেয়েকে বাঁচানোর একটা মাত্র পথই ছিল। আমার তো মনে হয় তাদের দুর্ঘটনাটিও অন্য কেউ নয় বরং ইন্দাই ঘটিয়েছিল। এইসব শুনে রত্ন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের মতো হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই ইন্দা রত্নকে ছুরির আঘাত করে এবং সে মরতে শুরু করে। ঠিক তখনই সেই জিনটি পাকের শরীর থেকে বেরিয়ে রত্নর ভেতরে প্রবেশ করে এবং তার রক্ষক হয়ে যায়। এরপর জিনটি ইন্দার পেছনে লাগে, কারণ ইন্দা রত্নকে মারার চেষ্টা করছিল। আর এই জিনটি ছিল তাদের বংশের রক্ষক। রত্ন ধাওয়া করে ইন্দাকে ধরে ফেলে এবং তাকে মেরেই ফেলতো, কিন্তু তখনই ইসমি তার মাকে ডাক দেয়। ইসমির কণ্ঠ শুনে জিনটি তার কাছে আসে। ইন্দা জিনের কাছে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানায়, কিন্তু জিনটি ইসমিকে মারতে চায়নি। সে ইসমির উপরে থাকা সকল কালো জাদু পুরোপুরি ভেঙে দেয়, যার ফলে ইসমির আগের মতো সুস্থ হয়ে যায়। ইন্দা এখন পর্যন্ত যা কিছু করেছে তা কেবলমাত্র ইসমির জন্য, কিন্তু সেই জিনটি এখানে কালো জাদু ভাঙতে সক্ষম ছিল। তাই পরোক্ষভাবে সে জিনের কাছে আগে থেকে অনুরোধ করতে পারত, কিন্তু সে তা করেনি। সে অনেক পাপ করেছে। অথবা এমনও হতে পারে যে পাক তাকে আগে থেকে কথা দিয়েছিল যে সে তার মেয়ে ইসমির কোনো ক্ষতি হতে দেবে না। হয়তো জিন এই ইচ্ছার কথা আগে থেকে জানতো, যার ফলে সে ইসমিকে ছেড়ে দেয় এবং কালো জাদুও ভেঙে দেয়। স্বাভাবিকভাবেই ইসমিও পাকেরই বংশের একজন। এরপর জিন সেখান থেকে বিদায় নেয় এবং রত্ন এখন সম্পূর্ণ সুস্থ। এখন দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই যে পুলিশ ইন্দাকে তার করা খুনের অপরাধে নিয়ে যাচ্ছে। এখন থেকে ইসমির দেখাশোনা অন্য কেউ নয় বরং রত্নই করবে। ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসে তবে জিন সবসময় তাদের পাশেই থাকবে। এবং এভাবেই সাকাতুল মাউত সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এটি ছিল ইন্দোনেশিয়ান হরর সিনেমা সাকারাতুল মাউতের কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই মুভির কনসেপ্ট বেশ আলাদা। সাধারণত আমরা দেখি যে জিন মানুষকে মেরে ফেলে, কিন্তু এখানে জিন ছিল পাক এবং তার বংশের রক্ষক। সে কারণেই সে পাককে মরতে দেয়নি। আমার মনে হয় সে শুরু থেকে রত্নকে বেছে নিয়েছিল, কারণ রত্ন মনের দিক থেকে ভালো ছিল। তাই রত্নর মনে শুরুতেই একটি পূর্বাভাস এসেছিল যে তার বাবা মার দুর্ঘটনা হতে চলেছে। সম্ভবত জিনই তাকে এটি দেখিয়েছিল। আমার বিশ্বাস যে বংশের মধ্যে সবচেয়ে বেশি যোগ্য এই জিন তাকেই রক্ষা করে, যেমনটা সিনেমা শেষে দেখা গেছে। যাই হোক বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।